রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি বানিয়েছি ছোলা কচু রান্না। অনেকভাবেই করা যায়, আজকে এইভাবে আমি করেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্টেপ বাই স্টেপ দেখুন, স্কিপ না করে। ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাতে ভুলবেন না আজকে রান্নাটি কেমন হয়েছে। এইভাবে রান্নাগুলো অসাধারণ একটি টেস্টি হয়, নিরামিষ রান্না। বাড়ির সামনে আমার ভ্যানে বিক্রি করতে এসেছিলো ছোলা কচুটি। কচুর যে গাছের যে নিচে যে শেকড়টা থাকে কচু, ওই সমেতই আজকে বিক্রি করছে, সেইটাই আমি নিয়ে নিয়েছি আজকে। দেখতেই পাচ্ছেন পুরো গাছটা। প্রথমেই আমি মশলাটা রেডি করে নিচ্ছি। কচুটা কাটার আগে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো প্রথমে অল্প জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি বেশ ভালোভাবে গুলে। এবার কচুগুলো বেশ ভালোভাবে ছিলে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। যত ছোটো ছোটো করে কাটা যাবে তত তাড়াতাড়ি সেদ্ধ হবে কচু। দেখতে পাচ্ছি না, সব কচুগুলো আমার কাটা হয়ে গেছে। বেশ ভালো পরিষ্কার করে আমি বারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ে আমি কিছু পরিমাণ গরম জল বসিয়ে 1 চামচ লবণ দিয়ে কচুগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি ঢাকা দিয়ে। 10 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। আমার সেদ্ধ হয়ে গেছে কচুগুলো। এবার আমি জলটা ঝরিয়ে নিচ্ছি কচুর। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে কালো জিরে 1/2 চামচ, সাদা জিরে 1/2 চামচ আর কাঁচা লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা হলে আমি তেজপাতা দিয়ে হালকা নাড়াচাড়া করে এবার সেদ্ধ কচুটা আমি দিয়ে দিচ্ছি। বেশ হাই জালে কয়েক সেকেন্ড ভেজে নেব। ভাজা হয়ে গেলে গুঁড়ো মশলাটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে কষে নেব ঢাকা দিয়ে। কষা হয়ে গেলে মশলাটি, এবার আমি এখানে একটা নিয়েছি নারকেলটা বেশ ভালোভাবে ফাটিয়ে ছোটো ছোটো পিস করে আমি উঠিয়ে নিচ্ছি। যে কালো আছে পেছনের নারকেলটা সেগুলো বাদ দিয়ে আমি ছোটো ছোটো করে পিস করে ভালো করে পেস্ট করে নেব, যেন একটু গোটা না থাকে। পেস্টটি খুব ভালোভাবে করতে হবে। অল্প জল দিয়ে বেশ ভালোভাবে পেস্টটা করে নিচ্ছি। এবার কচুটি আমার ভাজা হয়ে গেলে এবার আমি নারকেল পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে নারকেল পেস্টটা দিয়ে আরও কয়েক সেকেন্ড বেশ নাড়াচাড়া করে হালকা জালে এবার 1 চামচ চিনি, সামান্য লবণ আর নামানোর আগে 2 চামচ মতো ঘি দিয়ে বেশ ভালোভাবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি এবার নামিয়ে নিচ্ছি। অসাধারণ টেস্টি হয় এইভাবে কচু রান্না করে। একবার রান্না করে খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছে করবে, গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। অসাধারণ টেস্টি হয় এই রেসিপিটি।